আজকে যদি জামাত ক্ষমতায় থাকতো তাহলে বিজেপির শুভেন্দু অধিকারী মুসলিমদের বাড়িঘর ভেঙে দিতে পারতো না, মুসলিমদের মসজিদ ভেঙে দিতে পারতো না, মুসলিমদেরকে বাংলাদেশি ট্যাগ লাগাতে পারতো না। এখন আমার কথা শুনে আপনারা দাঁত কেলিয়ে বলবেন যে জামাতকে কি ভারত ভয় পায়? হ্যাঁ, ভারত জামাতকে জমের থেকে বেশি ভয় পায়। জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে ভারতের মুসলিমদের দুর্দশা দেখে, নির্যাতন দেখে ভারত থেকে সব কিছু আমদানি করা বন্ধ করে দিত, তেলের পাইপলাইন কাটিয়ে দিত। এরপর সারা বাংলাদেশের মুসলমানরা যখন প্রতিবাদ মিছিল বের করত, তখন নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর কলিজা গলার কাছে চলে আসতো ভয়ে। আমার কথা শুনে অনেক ভারতীয় দালাল আছে, তারা বলবে যে ভারত ছাড়া বাংলাদেশ অচল। আরে দালালের বাচ্চা দালাল, গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত থেকে যখন সব কিছুর আমদানি রপ্তানি বন্ধ করে দেয়া হলো, তখন কলকাতার মানুষ না খায়া দিন কাটাইছে। একবেলা খাইছে, দুই বেলা খায় নাই। আমরা অন্য দেশ থেকে আরো ওদের থেকে কম দামে নিয়ে এসেছি, কিন্তু একটু সময় বেশি লেগেছে। তো কম দামে যদি অন্য দেশ থেকে আমরা আমদানি করতে পারি, একটু সময় বেশি লাগুক, তাতে সমস্যা কি? আমাদের দেশে এখন যে বর্তমান সরকার আছে তারা তো কিছু বলতে পারবে না। কেন বলতে পারবে না এটা আপনারা ভালো করে জানেন, আমি এদিকে যাচ্ছি না। এভাবেই ভারত আস্তে আস্তে তার মিশন কমপ্লিট করতেছে। আস্তে আস্তে ধাক্কা দিতে 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 বাংলাদেশের বর্তমান যে ভারতে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে, এই 1947 সালের আগে এভাবেই মুসলিমদের উপর নির্যাতন করা হতো, এভাবে মুসলমানদেরকে অত্যাচার করা হতো। এই জন্য তো 1947 সালে দেশভাগ হয়ে গেছে। 1947 সালের ইতিহাস পড়া লাগে না। বর্তমান বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর নিষ্ঠুর নির্মমতা দেখেই বোঝা যাচ্ছে 1947 সালের আগের মুসলমানদের অবস্থা কী ছিল। এরপরেও যারা ভারতকে সাপোর্ট করবেন, ভারতের হয়ে কথা বলবেন, তাহলে আপনাদের জন্মের দোষ আছে।